আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এইভাবে তোমরা যদি কালো জিরে দিয়ে মাছের ঝোল বানাও তাহলে মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে আর মাছ খেতে খুবই দারুণ হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. আমি এখানে 500 গ্রাম মাছ বড় বড় চাকা করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছকে আমি ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি। এরপর একটি মশলা করে নেব। 1 চামচ কালো জিরে, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ রসুন বাটা, তেমন রসুন আর ঝালের জন্য কাঁচা লঙ্কা, সব কিছু দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে ধোঁয়া ওটা গরম করে নিয়ে আমি মাছগুলো এক এক করে সব কিছু ভেজে নেব। দু পিঠ আমি হালকা লাল করে ভেজে নেব মাছগুলো। তোমরা যারা হালকা করে মাছ খেতে পছন্দ করো না তারা ভালো করে ভেজে নিও, কিন্তু হালকা করে মাছ ভেজে মাছের ঝোল করলে খেতে খুবই ভালো হয়। মাছ ভেজে আমি তুলে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত মাছ ভেজে নিও। ওই তেলেতেই আমি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু যখন লাল হয়ে যাবে তখন আমি বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দেব। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মশলা কষানো হয়ে গেলে অল্প করে পানি দিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব। সব কিছু দিয়ে দিচ্ছি, দিয়ে আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা ব্যালেন্সের জন্য। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফালি করে, দিয়ে এবারে ঢেকে আমি হতে দেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর এই রকম ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব। তোমরা এবারে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।